আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আমিও সকাল সকাল উঠে কাজ শুরু করে দিলাম। এটা তো মেয়েদের ডেইলি রুটিন বলতে পারেন। তো কি আর করার, কাজ তো করতেই হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর সংসার বলে কথা, কাজ তো না করে কোনো উপায় নেই। কিন্তু মাঝে মাঝে এমন একটা সময় আসে যে সবাই বলে, বিশেষ করে হাজবেন্ড বলে, বাসায় কি কাজ করো তুমি? কাজ সব তো আমিই করি, আমি ইনকাম করে খাওয়াচ্ছি, আমি ইনকাম করে সব করছি। কিন্তু তিনি তো আর জানে না সংসার গোছানো যায় কতটা চ্যালেঞ্জ একটা মেয়ের পক্ষে। আর ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করা, এটাও একটা মেয়ের পক্ষে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিচ্ছিলাম, কারণ দেরি করে ঘুম থেকে উঠলে সবকিছু এলোমেলো হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের স্কুলে যাওয়া থেকে শুরু করে আরো নানান ধরনের কাজ, সবকিছু এলোমেলো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সকাল সকাল উঠে সব কাজগুলো কমপ্লিট করার। আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করার, কারণ সকালের কাজ সকালে করলে ভালো, বিকালে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তো বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর চলে গেলাম আমিও ফ্রেশ হয়ে নিতে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিব, কারণ অনেক কাজ বাকি আছে, সেগুলো কখন করব মাথার মধ্যে ওটাই ঘুরতেছে। তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এখন চলে যাব রান্নাঘরে। তো চুলায় পানি বসিয়ে দিলাম, চা বানাবো এখন। চা না খেলে মনে হয় যে কি যেন একটা অপূর্ণ থেকে গেছে। চা মানে খেতেই হবে, খেতে হবে মানে খেতে হবে, কারণ এই চায়ের নেশাটাই যে পড়েছে সে জানে চা না খেলে দিনটা কেমন কাটে। এই চা না খেলে দিনটা কেমন কাটে, চা না খেলে মনে হয় যে কি যেন একটা অপূর্ণ হয়ে গেছে, কি যেন একটা খাইনি এমন হয়ে। কে কিভাবে চা বানায় জানি না, কিন্তু আমার কাছে এভাবে বানালে ভালো লাগে, কারণ এভাবে খেতে খেতে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি। তো এই যে আমার চা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে ফেলবো। এই যে আমার চা রেডি। তো আমি আর আমার মেয়ে একসাথে নাস্তা করতেছি আজকে ও স্কুলে যায়নি, তার কারণে আজকে আমি আর ও একসাথে বসে নাস্তা করতেছি। তো ভালোই লাগে মা মেয়ে একসাথে নাস্তা করাটা। তো এই তো নাস্তা করাটা শেষ করে এখন চলে আসলাম রান্নাঘরে এসে দেখলাম যে কত সুন্দর সুন্দর সবুজ সবুজ ধনিয়া পাতা। আমার এরকম সবুজ কালার কোনো জিনিস দেখলে অনেক ভালো লাগে, কেন জানি না। তো যাই হোক, এখন দেখলাম যে লাউটা খুব কচি ছিল। তো আমার এরকম কচি লাউ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে মসুর ডাল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয়। তো যাই হোক, তার সাথে এনেছিল মোলাটাকে আমি ভাজি করে নিয়েছি, আর লাউটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এগুলোকে এখন রান্না করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো নিয়েছি পেঁয়াজ, টমেটো, এখানে ধনিয়া পাতা কুচি এবং মরিচ কুচি। তো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে তো এখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা মূলা ভাজিগুলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।